নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এই যে আমি চেয়ার দান ঘুরিয়ে গুছিয়ে আসছি যে মাথার দিকে সুমিতার বিলে গেলাম চা করতে। দেখি কি করতেছে, ওদিকটায় যাবো। আর চারিদিকে দেখতেছি আমার একটু ঠান্ডা মতন লাগলো, বিশাল জোরে হাওয়া ছাড়লো, তাড়াতাড়ি এসে চ্যানটা খুলে নিস। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মাথাটা গামছাতে বাঁধেছি, ভিজে চুল, এখনো মাথাটা শান্তি পারিনি। তো দেখতে চারিদিকে বৃষ্টিটা হয়ে আমাকে একটু অসুবিধা হচ্ছে কাজের, কিন্তু অনেক লোকের উপকারও হয়েছে। তো বাগান বাড়িতে কিছু ওই বড় বড় গাছগাছালি এরাও জল চাচ্ছিল, এরাও জল পাইয়েছে, বিরাট উপকার হয়ে। তারপরে ডাল চাষিগো ডালি অসর ভালো হয়নি, তারা এই জল পাইয়ে এই গাছগুলো এবার ভালো ফুল আসছে। এখন এই যে কটা গাছ হয়ে সে কটা অন্তত ডালি হবেন ভালো। আর ধান চাষিগো অনেক ধান চাষিরা কান্নাকাটি বেজি দিল, জল ছিল না। তো ওই খালের জলে চাষ হয়, তা জল ছিল না, তা ধান বাগান ফটিয়ে গেছে, ধান খুলে বেরি। তা তাকেও একটু জল হয়েছে, বিরাট উপকার হয়েছে। এটা হওয়ারও দরকার ছিল। চা খাইয়ে বসবো, গুছিয়ে বুনি নিয়ে ও কাজ করবে কন, আর আমি বুনি নিয়ে বুঝে থাকবো। গরম চা হেবি শান্তি। মাথা কথা ভিজে গামছাতে বাঁধা, চরে গেলাম জাল দেখে, ঠান্ডা লেগে গেছে। যাচ্ছিলাম না, তা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, গিয়েছি কটা মাছ হয়েছে, ফুটে তুলে আনি। জাল পাতা থাকলে মন ছটফট করে, জাল তুমি তুলে নিচ্ছ, আর পাইতে না, এখন তোলা যাবে না। মাছের খবর খুব একটা কিন্তু ভালো না। না, এই রাইতে জোয়ারে আমি দিয়েছি, বেশিটা মাছ পড়ে না, দুপুরে জোয়ারে মাছটা পড়ে। তা দুপুরে জোয়ারে দিকে নেই, তারপর নিয়ে তোলবো। আর নদীতে হাওয়া ছাড়িয়েছে, আর ঠান্ডা লেগে ঝপ করে বাড়িয়েছে, চ্যান করে গুছিয়ে বসে বলে সুমিতার বলি চা করে দাও। চা খাচ্ছে বসে বসে। চা খেয়ে এবার সোনামার ধরো সৌরভের বিছানায়, ওখানে দুই ভাই বোন এক জায়গায়, বাইরে বের করলে তা ঠান্ডা হাওয়া। আর আজকে সেই বৃষ্টিতে আমাদের রান্নাঘরে পুরো সব জায়গায় যায়নি, একটুখানি খেয়াল করিনি বলে এই যে এই প্লাস্টিকটা ভেতরে ছিল, ওই যে বাইরে এখন বের করে দেবো কি করে, বাইরে ঝুলে গেছিল, এবার জল যায় এসছে সব ভেতরে। বাতাস হচ্ছিল, বাতাসে ঠেলে ঢুকিয়ে দিয়ে অনেকদিন বর্ষা বাদলা হয় না, তো ভেতরে একটু কাদা কাদা হয়ে গেছে, অসুবিধা নেই। এদিকে কোনো সমস্যা নেই, এদিকে এই গোবর মাটি দেওয়া হয়েছে বলে এরকম ভিজে, তাছাড়া এমনি জল টল পড়েনি। এই যে ওপরে আমাদের প্লাস্টিক টাঙানো, এবার বর্ষাকালে এর কাজ আছে। এ মা, তোমার একটা কালো প্যান্ট নিয়ে নিয়েছে বলো না, সেই কথা বলছি পরে, তাই সেইটা বলছি। এইখান থেকেও জল পড়ছে, এই যে জল টোকলা পড়েছে, এটা উঁচু করে দিতে হবে। ভিজেছো বৃষ্টিতে? পিঠের চাল পুরো ভিজে গেছে। ওই গেঞ্জি খোলো, ও গেঞ্জি খোলো, পিঠের চাল ভিজে গেছে তো। পিটির পিটির বৃষ্টি, অস্বস্তি লাগছে না কাজের সাইডটা যাবো, পিটির পিটির করে বৃষ্টি হচ্ছে। এখন বেরোবা? যাবো তো, বৃষ্টিতে ঝিরঝির করে হচ্ছে, গর্তের ভিতর থেকে উঠতেই দিলাম। কথাটা হাসির, কিন্তু ও টেনশনটা হয়ে যাচ্ছে বলার সঙ্গে সঙ্গে। আমরা সবাই হাসলাম। রাত্রি শুয়ে আসছে অর্ধেক মাঝরাতি, বৃষ্টি যত হচ্ছে ও তত বলছে কি নাগারে লেগেছে, কি নাগারে লেগেছে, আর ওরম করছে শুধু। কাজটা হয়ে গেলে এরকম বৃষ্টিতে কাজ বন্ধ হবে, কাজ বন্ধ হবে, আরো ভালো হয় কাজ। এখানে কি হচ্ছে? দুই ভাই বোন এই কি 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 দাদার খাটে অনেক সরঞ্জাম পায়, ওই জন্য এখানে চলে এসে। আর দেখো দেখো, হ্যাঁ চা আছে, ওর দাও। গুড মর্নিং, গুড মর্নিং বাবু। এবার বেরিয়ে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে বই নিয়ে বসো বাবা। চলো মানে চলো, আসো আসো আসো। দেখি দেখি
দেখি দেখি দেখি দেখি দেখি এইদিকে 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 এইদিকে। এবার সবাইকে গুড মর্নিং বলেছো তুমি? এইটা শিখুনি এখনো? হ্যাঁ, ঠাম্মা নেয়নি সকালবেলা? নেয়নি। ব্রেকফাস্টে কি আছে তোমার? মুখটা কিরম মায়া আছে। এবার নাও তুমি। তুমি ওরম মায়া আছো কেন? কি হয়েছে? সকালবেলা কি হয়েছে তোমার? দাদা পড়তে বসে গেছে, দাদার কাজে। আজকে যদি স্কুল থাকতো যেতে খুব সমস্যা হয়ে যেত। দেখো না টিউশনি মাস্টারও আসবে না। গোডাউন ঘরটা বড় করে বেঁধেছি। আমি 2 কুটির করতে বলেছি তো। ও কাজ যতদিন ধরে হয় হোক গে, তখন ওর ভিতরে সব মালপত্র জিনিসপত্র থাকবে, আর এই ঘরে গিয়ে বাস করতে হবে। তাহলে ওই ছেলে টিউশন স্কুলে নিয়ে যাওয়া অসুবিধা হবে, আমি বুঝতে পারতেছি। এই দেখ আজকে যদি স্কুল থাকতো বাবু স্কুল যেতে পারতো না। কি অসুবিধে, ওই ভারী ব্যাগ আর এই কাদা রাস্তা, ছিলি পুড়ে গেলি তো সব কাদাই যাবে। আর মাস্টারও আসবে না, টিউশন মাস্টার। বল দেন, হই বল, দাও 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 দাও, হ্যাঁ মাঝখান ঘুরে তাই 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 তাই, হই বল কর। মা আওয়াজ চা একটু বেশি ছিল। চাটা ভালো লেগেছে। সেটা আমার গরম আর বোন আমার রুটি খাচ্ছে, আমি আবার চা খাচ্ছি, তাই না? আগে একবার খাইছি, আর একবার খাচ্ছি। খাও না, গরম জল তো। ওতে আর কি আছে ভাই, আমার শীত বর্ষা অততে আমার এনে, কিন্তু ওই যখন মাথা টাথা যন্ত্রণা করে তখন একটু কায়দা করে আদা টাদা দিয়ে দিয়ে এক চুমুক খাই, তখন একটু রিল্যাক্স হয়। তাছাড়া ওই যে নেশা ওরা না 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 কই মুখ কই। হ্যাঁ চাটা খাই, চাটা ভালো লাগে, চাটা খাওয়াটা ভালো। চাটা নেই ভালো লাগে, আর বাবা চা খায় তো সে কিন্তু এই বর্ষা এত কাঁচতে মাথা তো ছোট আমি বাজারে চলে গেছে। আমি আবার মিষ্টি কম, একদম মিষ্টি না হলেও ভালো হয়। যাচ্ছি একটু পান খাতে, বুনোরই যাইছে শুধু দেখতেছো চা খাই, ওই মাথায় যাচ্ছি একটু পান টান খাইয়ে আসি। আর বাগানটা দেখতে দেখতে যাই, জল বইয়ে কি মজা করতেছে গাছগুলো। আরো বিরাট একটা উপকার আমার হয়েছে, কটা কলা গাছ বসেনি গিয়ে, কলা গাছগুলোই ভালো জল পেয়েছি। পানটা না বাইরে নিয়ে গেলাম, কিনতেই খাওয়াচ্ছি, চা খাইছি এইটুখানি পান খেয়ে নি। কি অবস্থা, কিন্তু তুই বৃষ্টি সারাক্ষণ হলে ভালো লাগে না, এক ছাড়া জোরে হুইয়ে বন্ধ দিয়ে গিয়ে বেশ ভালো। তাহলে তো সারাক্ষণ হচ্ছে। আমগুলো বেশি করে এনে ফেলিস, তা একটু কলা পাতায় মোড়াবো, কটা কলা পাতা খাই। যাই দেখ গুন্ডা পর্যন্ত ডাকতে হবে, যা ওই সঙ্গী পিছনে আছে, সময় কেটে যায় ওর সঙ্গে আনন্দ করতে করতে, খেলা করতে করতে সকালবেলা উঠে কত হাসবো, তো সেটা তো দেখাতে পারিনি সকালবেলা। যেমন সবাইকে একটু হরিবোল দেওয়া, সঙ্গে সঙ্গে হরিবোল, কত ভালো লাগে ছোট মানুষ।
ঝুড়ির এই ডালগুলো এবার মাটি নরম দিয়েছে, এবার সব হাতের দিতে রাত কাটা দিয়েছে কিন্তু সব লেগে যাবে, ওই বাড়ি নিয়ে যাবো। ওই জন্য ওই নরম মাটিতে কাপড়টা দেবেন, হাতে ঝুঁকে গিয়ে কাপড় তো ভিজে যাচ্ছে। একটা চাদরাও আর গায়ে দিয়েছি। এই এই কাঁঠাল গাছটা আর এই আম গাছটা না, মানে প্রথম বছর যখন মাটি তোলা তখন বসেনি তো এই গাছ কাটার করে আমার খুব হয়। ও বাড়ি ওই প্রথম বছরে যে গাছগুলো লেগে এলাম সব গাছগুলো আমার আছে। আর আমি তখন ওই জায়গায় থাকতাম তো, একটা গাছ কিছুতে খাইনি, ছাগল গরুকে আমি সারাক্ষণ চৌকি দিতাম, বাড়িতে কোনো জায়গায় যেতাম, জল পিটতেছে গাছের জল পুড়ি পুড়ি আমার দিয়ে গেছে। আমি আর কটা পানি সুগুরি নিছি, বারবার এই মাথায় আসো তা ঘুষি নিছি কাগজে গুলি, ওখানে গিয়ে আবার ভাত টাত খালি আবার পান খেতে হবে, তাই ঘুষি নিছি। দেখা যাক কি হয়। এই আম গাছটা পাতা দিয়ে গেছে, কাটিয়ে গেল, তা কি হবে তা বলতে পারি না, তাও বাঁধে বাঁধা আছে এখন। আমি এসে গেছি, এসে গেছি। আপা, আরে আপা, কেউ বলে আপা, ওই মাথার ওর কি রে? বাবা বাবা বাবা, যাও যাও, না না বৃষ্টিতে নেবো না। এর বাইরে আর এখনো সকাল থেকে বেরোনো হয়নি। না না ও মুড়ি এনেছে, একটু মুড়ি মাখা। হ্যাঁ আই যাচ্ছি তো তারপরে একবারে রান্না বসে। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, মুড়ি খাবো মুড়ি খাবো। খাবি? মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা খাবো। এই দিয়ে না এই কলা এখন খাওয়ার মতো না। বসো আসো। কলা বস্তা পুরে তুলি এখন খাওয়াই যেত। নরম নিয়ে বলো মা। ও এখন আর সৌরভের একটা ইয়ে কি, ও ঘুরে ফিরে মাছ ধরে, মাছ ধরে। মা ছাড়া পৃথিবীতে কি আছে? টমেটো খাচ্ছে, তোমার কিন্তু আর একটা টমেটো ধরিয়ে দেবো, না বলতে পারবে না। ধারে কাছে খাচ্ছে ভাই খাবে। দেখ দেখ টমেটো কুটুস করে কেটে খাচ্ছে। টক নিয়ে গেছে রে, টক নিয়ে গেছে কোথায়? এ বাবালে, ও বাবালে। আজকে মুড়ি মাখা হচ্ছে, তো বেশি কিচ্ছু নেই, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো, গাজর মনে হয় বাগানে ছিল, যাওয়া যাচ্ছে না, শসা না নেই, না এই খাতায় গাজর করতে হবে না বাবা, পুরো বাগান কাদা হয়ে এখন গেছে। নাওলি পারবে তাই ওই এক পাশ দিয়ে গিয়ে ওই কোনো রকমে কাঁচা লঙ্কা তোলা হয়েছে হাত বাড়িয়ে। দেবেন তোমার বাগানে, তাই খালি গায়ে দিয়ে সে পরে যাচ্ছি, এখন তো যাচ্ছি না। চানাচুর আছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কই হরে কৃষ্ণ ফেলে দিয়েছে। আধেই না ফেলে দিয়েছে। আমার তো দেন আচ্ছা মুড়িতে এইবার পড়বে চানাচুর, আর কিচ্ছু না। আর কিছু তাহলে বাড়িতে কাটলে তলায় তো সেগুলো আর তেল তেল দেবো, এই যে আমার আম তেল, সেই হসপিটালে যাওয়ার আগে আম তেল, আম কাসুন্দি, তারপরে আমের আচার সবই আছে। না আছে, বাবুর লাগে, বাবুর আমের আচারটা বাবু খায়, দেখো না। আর এইটা বাবু খায় মুড়ি দিয়ে, তো বাবা খাবে না, আম তেল দিলে খাবে না, তাই এই জন্য। মুড়ি খাওয়া দেখো, জিভে জল চলে আসছে, এইটা দেখো। হ্যাঁ তোমার দেবো না সব, বাবু খুব পছন্দ করে সব। মুড়ি খাওয়ার লোক আমাদের, মুড়ি খাওয়ার লোক, ওই তো মুড়ি খাওয়ার লোক আমাদের। এই চানাচুরটা অনেকদিন ধরে আছে, কেমন আছে দেখুন। হাই হাই দেখো সুজিত, আমি কি দেখো, তুমি দেখো।
এতে নেচ্ছে না, ওই ইতে নেবে। মা ইচ্ছা করে জল ঢেলে রেখেছিল, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে কেউ পান্তা খাবো না, এই খেয়ে নিচ্ছি, এবার তাড়াতাড়ি করে রান্নার দিকে যাবো। এই শুধু মুড়ি খাবি না, ওই দেখো মশলাদার খাবে। এইবার যাবে মুড়ি দাও। বাবা দোল দোল, ভালো খাবা, দোল 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 দোল। না না দেওয়া যাবে না। দেবো না, দাও। দাদা বলো দাও, কই বলো দাও, দাও বলে দাদা দাও, দাও না বলে দেবেন। লঙ্কা উঠলো না কি ছড়া খুদ দিচ্ছে কেন? ওর কি গালে যাবে সব? এই মাছ বের করলাম, আপনারা তো দেখেন, আজ একটু কাল একটু করতে করতে দুদিনকার কোথায় মাছ, তো ওই একসঙ্গে সব ফ্রিজে ছিল, বের করলাম। আর আজকে সকালবেলায় এই যে এইগুলো পেয়েছে, এইটা লাল আমুদি, তাই তোমার ভালো মাছ, এই পাতা মাছ যে কটা পেয়েছে আজকে সকালে, এই অর্ধেকটা তো কাঁকড়ায় খেয়ে নেয়। এখন এইটা খাওয়া আমি ফিরে দিয়ে আসি, ভিজিয়ে দিই জলে। আর ওই মাথা নিয়ে ওগুলো আমার গালেটা ছাড়া দিয়ে মাথা ছাড়িয়ে দিয়ে। সর্ষের তেল বাড়ান তো বাবা, নিয়ে আসলে রান্না। সকাল থেকে তো রিমঝিম বৃষ্টি চলছে, সকাল থেকে না, রাত্রি মধ্যরাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর যে ভয়টা পাচ্ছিলাম, সেই গাড্ডার ভিতরে জল কাদা যা হওয়া তা তো হয়েইছে। তো এখন একটু বেরোচ্ছি, নতুন বাড়ির ওখানে যাব, ওখানকার কি অবস্থা দেখব। আর আমাদের এক জামাইয়ের আজকে একটা জমির বায়নাপত্র আছে, সেখান থেকেও ফোন করেছে, সেই এগ্রিমেন্টটা লেখালেখি আছে, সেখানেও একটু যাব। তো মশলা মুড়ি করে দিল, চা 2 রাউন্ড খেয়ে বেরিয়ে যাচ্ছি। নদী রাস্তা কিন্তু কাদা হয়ে গেছে, তো ভাবছি মাঠ দিয়ে যাব, মাঠে ঘাস আছে, এরকম বৃষ্টি হলে মাঠে কাদা হবে না। তো আসি, দুপুরবেলা আবার ফিরবো। আমার চান করে নিয়েছে, ওকে চান টান করিয়ে দিলাম, ঘরের মধ্যে আর থাকতে চাইছে না, সকাল থেকে উঠে সেই ঘরের মধ্যে। আর মা ওদিকে গেছে, জোয়ার টোয়ার কত দূর, এই বর্ষা বাদলার মধ্যে তবুও জোয়ার ভাটা মাছ শাক ওগুলোই করতে হবে। ও মা এসো, এবার দেখি ওর নাও রান্না করবো। কেমন লাগছে এবারে বাইরে বেরিয়ে? টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে, এবার ওকে নিয়ে বেরিয়েছি, ছাতা মাথার উপর না ধরলে হবে না, কেউ বেরোয় ঠান্ডায়। বর্ষাকালে বৃষ্টিতে কিন্তু অত ঠান্ডা লাগে না, এখন এই বৃষ্টিতে যা একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। টুকটুমি টুকটুমি এবার ঘুমাবে, টুকটুমি ওই সারা পয়সা খেতে হবে এবারে। এই গাছ, এই গাছ, গাছ ওকে বললে হবে না, ও গেছো আর আমি হচ্ছে গাছ।